নজর রাখবো পরবর্তী সংবাদে। খোয়াই জেলার কৃষ্ণপুর উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রীদের গালিগালাজ করার অভিযোগ উঠেছে এক শিক্ষকের বিরুদ্ধে এবং যেটা জানা গেছে যে ছাত্রীদের মা বাবা তুলে গালিগালাজ করার অভিযোগে 15ই নভেম্বর কম্পিউটার শিক্ষক বিপুল বিশ্বাসকে অর্ধনগ্ন করে জুতো এবং ঝাঁটাপেটা করা ছাত্রছাত্রী এবং অভিভাবকরা। এই ঘটনায় শিক্ষক মহলে বিশেষ করে আলোড়ন সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন শিক্ষক সংগঠন থেকে এই ঘটনার প্রতিবাদ করা হচ্ছে। আজ আগরতলা প্রেস ক্লাবে এক সাংবাদিক সম্মেলন করে এই ঘটনার তীব্র নিন্দা জানানো হয়েছে। তীব্র নিন্দা জানিয়েছে অল ত্রিপুরা স্কুল কম্পিউটার শিক্ষা সংঘ। কি বলছেন তারা, শুনুন। ভিডিও ক্লিপিং দেখে তো আর প্রতিবাদ বা সমর্থন বা বিরুদ্ধে আচরণ করা যায় না, সেটা যাচাই করতে গিয়ে আমাদের 3-4 দিন সময় লেগে গেছে। যোগাযোগ একটা প্রশ্ন আছে, কারণ বিপুল বিশ্বাসের 15 তারিখ রাত্রে থেকেই সুইচ অফ, কারণ বিপুল বিশ্বাসকে 15 তারিখ রাত্র 10টার সময় থানায় অ্যারেস্ট করেছে। অ্যারেস্ট করার সঙ্গে সঙ্গে তার সুইচ অফ হয়ে গেছে। একটা সাধারণ নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলিতে, শিক্ষিত মধ্যবিত্ত ফ্যামিলিতে যখন এই ধরনের একটা ঘটনা আসে, স্বাভাবিকভাবে সবাই একটা মানসিক দিক দিয়ে মর্মাহত হয়ে যায়। তাই যোগাযোগটা করতে আমাদের, আমরা স্বীকার করছি, 3-4 দিন সময় লেগে গেছে। অন্যান্য দিক থেকে অনেকেই বলেছেন যে আপনারা একটা প্রতিবাদ করুন, কিন্তু আমরা প্রতিবাদটা করবো কিসে? যোগাযোগ না হলে, তথ্য না পেলে আমরা কিসের উপর ভিত্তি করে তো প্রতিবাদটা করবো? তো এখনো আমরা যে প্রতিবাদটা করছি, কে দোষী কে নির্দোষ এটা আমরা কিছু, আমাদের কাছে তথ্য নেই। আমরা যা তথ্যের ভিত্তিতে এটা নিন্দা জানাচ্ছি এবং আমরা এটা জানাচ্ছি যে যদি সঠিক তদন্তের মাধ্যমে রাজ্য সরকার হোক, এডুকেশন ডিপার্টমেন্ট হোক, সবাই যাতে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সেটা বের করে আনেন। এবং আগামী গতকাল যে বিপুল বিশ্বাস, আপনারা শুনলেন অল ত্রিপুরা কম্পিউটার শিক্ষা সংঘের বক্তব্য। এবং একদিকে যখন অভিযুক্ত শিক্ষককে জেল হেফাজতে রাখা হয়েছে, ঠিক তার অন্যদিকে যে এই শিক্ষককে অর্ধনগ্ন করে জুতো পেটা করা যে অভিভাবকরা এবং ছাত্রছাত্রী রয়েছে তাদের বিরুদ্ধে ইতিমধ্যে মামলা দায়ের করা হয়েছে এবং তারা প্রশ্ন তুলছেন যে এটা কোনোভাবেই কাম্য ছিল না। আইন রয়েছে কিন্তু তারা সেক্ষেত্রে এটা কোনোভাবেই মানেনি, যার কারণে এবার রীতিমতো প্রশ্ন দেখা দিয়েছে এবং এরা জানিয়েছে যে ইতিমধ্যে মোট 11 জন ছাত্রছাত্রী এবং অভিভাবকের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে এবং এই ঘটনায় আইনি পদক্ষেপ গ্রহণ করা অত্যন্ত জরুরি বলে আজ সাংবাদিক সম্মেলন করে এমনটাই বক্তব্য তুলে ধরলেন তারা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।